আসসালামু আলাইকুম। আজকে আমার ডিমগুলোকে ক্যান্ডেলিং করব। মানে আপনারা সকলে হয়তো জানেন যে ডিম দেওয়ার 7 দিন পরে ক্যান্ডেলিং করতে হয়। মানে ডিম ফুটাতে বসানোর 7 দিন পরে ডিমগুলোকে কিন্তু চেক করা যায় যে ডিমের ভিতরে আসলেই বাচ্চা আসছে না বাচ্চা আসবে না, বা এই ডিমটা নষ্ট হয়ে গেছে, এগুলো চেক করা কি বলে ক্যান্ডেলিং। আর এই কাজটা মূলত 7 দিন পরে করতে হয় এবং এটা করতে হয় অন্ধকারে। যে কারণে অন্ধকারে করতে হয় তাই আমি কিন্তু ঘরের লাইট অফ করে দিয়েছি। আর এটার মেইন কাজ মানে অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ বা যে কোনো একটি লাইটের উপরে ডিমটা ধরে দেখা যায় মানে এর ভিতরে বাচ্চা আসছে কিনা। এর ভিতরে যদি বাচ্চা এসে থাকে তাহলে শিরার মতো দেখা যায় বা অনেক সময় মাকড়সার জালের মতো দেখা যায়। আর যেটার ভিতরে বাচ্চা আসবে না সেটা দেখবেন একেবারে লাল আগের মতোই। সো চলুন আমরা পুরোপুরি ডিমগুলোকে চেক করি, সবগুলো ডিমকে চেক করে আসি, তারপরে বিস্তারিত আরও যা কথা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সব ডিমগুলোই চেক করা কমপ্লিট অলমোস্ট। মানে আমি 36টা ডিম দিছিলাম, টোটাল কোয়েল পাখির ডিম দিছিলাম 36টা। তার ভিতরে আমার 34টা ডিমের ভিতরেই বাচ্চা দেখা গেছে, আর দুটো ডিম নষ্ট হয়ে গেছে, মানে দুটো ডিমে বাচ্চা আসেনি। এগুলো কিন্তু সাধারণত যে কোনোভাবেই হয়, মানে মুরগির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে কয়টা ডিম দিবেন সবগুলো ফুটে না, কারণ সবগুলো কিন্তু বীজ ডিম হয় না, দু একটা মিস যায়। এটা কিন্তু মেশিংয়ের কোনো সমস্যা না, মেশিং আমার ঠিকঠাকই আছে। এবং আমি যে 6টা কিং কোয়েলের ডিম দিছিলাম, মানে আমি টোটাল দিছিলাম 42টা 36টা কোয়েলের ডিম এবং 6টা কিং কোয়েলের ডিম, টোটাল 42টা দিছি। তার থেকে আমার কোয়েলের ডিম দুটো নষ্ট হয়েছে, আর আমার 34টা ডিমই ঠিক আছে। 34টা ডিমের ভিতরেই বাচ্চা দেখা যাচ্ছে। এবং আমার যে কিং কোয়েলের ডিমগুলো, ভাই কিং কোয়েলের ডিম 6টার ভিতরেই আমি বাচ্চা দেখা পেয়েছি। বাট একটি সমস্যা হয়েছে, মানে আমার হাত থেকে একটি কোয়েলের ডিম কিং কোয়েলের ডিমের উপরে পড়ে কিং কোয়েলের ডিম হালকা ফেটে গেছে। জানি না কী হবে, বাচ্চা হবে কি না, তাও আল্লাহ ভরসা। আমি ডিমটা ঘুরিয়ে দিয়ে রেখেছি, মানে আমি দিয়ে রাখবো, ফালাবো না। যে যদি বাচ্চা হয়ে যায়, যেহেতু ভিতরের পর্দাটা ফাটে নাই, মানে উপরের খোসাটা, উপরে যে ডিমের উপরে খোসাটা হালকা একটু ফাটল ধরেছে, একটু 2-3 জায়গা থেকেই ফেটে গিয়েছে। তারপরে আমি দিয়ে রাখবো, যেহেতু ভাই মহামূল্যবান ডিম, মানে একটা ডিমের দাম 100 টাকা পড়ছে, তাই আমি ফালাচ্ছি না। যদিও আল্লাহ যদি কপাল ভালো রাখে, এমন আছে বাচ্চা ফুটে যেতেও পারে। সো আমি চেক করে দেখলাম, মানে ফার্স্টে আমি 7 দিন পরে চেক করতে চেয়েছিলাম, বাট সময়ের কারণে হয়ে ওঠেনি। আমি আজকে 8 দিন পরে চেক করলাম, বাট 8 দিন পরে দেখলাম না ঠিক আছে। আমি দেখলাম প্রত্যেকটা ডিমেই বাচ্চা চলে এসেছে। এবং যে দুটি ডিম বললাম যে নষ্ট হয়ে গেছে, ওই দুটি ডিম আমি ভেঙে দেখেছি ভাই, যে আসলেই নষ্ট হয়েছে। আমার চেকে তো নষ্ট হয়েছে, যেহেতু আমি প্রথমবার ক্যান্ডেলিং করছি, এটা ফার্স্ট টাইম, যে হ্যাঁ আমার বোঝা ঠিক আছে না ভুল, আসলে এই দুইটা নষ্ট না, ভিতরে বাচ্চা টাচ্চা আছে না। তা ভেঙে দেখলাম ভাই দুটো ডিমই নষ্ট হয়েছে, এর ভিতরে বাচ্চার কোনো ছিটে ফোটাও নাই, বাচ্চার কোনো অস্তিত্বই নেই। সো মনে করা যায় যে না, আমার ক্যান্ডেলিংটা সঠিক হয়েছে। আমি সঠিক ডিমগুলোকেই সঠিকভাবে পরিমাপ করতে পেরেছি যে এটা ভালো এটা খারাপ। সো সকলেই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার পাখিগুলো যাতে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।